এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান ছেড়ে দি, আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। এত আস্তে জোরে কোন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। মাহফিলগুলোতে জায়গা হয় না। আগে মানুষ গানের প্যান্ডেলে যেত, এখন আমার যুবক ভাইরা কোরআনের প্যান্ডেলে যায়। তার মানে বোঝাই যাচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন। সুতরাং এখনকার যে মাহফিলগুলো হচ্ছে, পরশু দিন আসছিলাম আশুলিয়াতে, কোন জায়গায় যেন আসলাম, হ্যাঁ গাজীর চট। পরশু দিন, আগামীকালকেও আশুলিয়াতে, আগামীকাল আল্লামা তারেক মনোহর সাহেব আসবেন জিরানিতে মাহফিল। তো এই আশুলিয়া প্রচুর প্রোগ্রাম এই বছর। এই যে প্রোগ্রামগুলোতে আসতেছি জায়গা হয় না, মানুষ দাঁড়ায় দাঁড়ায় শোনে। যারা দাঁড়ায় শুনবে বেশি কষ্ট করতেছে, আল্লাহ তাদেরকে ডবল সব দিক। আমিন। যারা বসছে রাগ করে না, যারা আগে আসছেন তাদের সব বেশি কোন সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ অনেক অতিথিরা এসেছেন, যাদের নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, তবে তাদের শুকরিয়া আদায় করা দরকার। যারা এই মাহফিল আয়োজন করলেন তাদের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আছে। যাদের মাধ্যমে মাহফিল আয়োজন হলো, যাদের মাধ্যমে আমি আসতে পারলাম, আপনারা আসলেন, তাদের শুকরিয়া আদায় না করলে আল্লাহরও শুকরিয়া আদায় করা হবে। নবীজি বলেছেন, যারা মানুষের শুকরিয়া আদায় করলেন তারা আল্লাহরও শুকরিয়া আদায় করলো না। এই জন্য তাদের অনেকের নামই বলার দরকার ছিল। আল্লাহ যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করলেন, আসলেন, বসলেন, টাকা পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, ঘাম দিলেন, আল্লাহ এই পর্যন্ত যারা স্টেজে আমার সামনে রাস্তাঘাটে এই মাহফিলকে উদ্দেশ্য করে যারা আসলেন, বসলেন, আল্লাহ দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তি দিয়া নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেন। জোরে বলেন আমিন। আলোচনার শুরুতেই আল্লাহ সুবহান, মহিয়ান, গরিয়ান, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, এই আকাশ জমিন আমাদের সবার মালিক, যিনি একচ্ছত্র মালিকানা যার, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের আলিশান দরবারে রব্বুল আলামিনের জবান দেওয়া, যেই জবান আল্লাহ দিলেন, সেই জবান খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই এক যুগে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে কোরআন শরীফের যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যে হাদিস আপনাদের সামনে পেশ করলাম, আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই গুরুত্ব সহকারে আলোচনাগুলো শোনার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ আমার ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলোচনার শুরুতে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আমরা এখানে যারা আছি, এমন কোনো ব্যক্তি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ হয় নাই? বলতে পারবেন? সবার জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আছে। গতকাল টাঙ্গাইল মাহফিল ছিল,
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর এলাকায়। তার সাথেই তো মাত্র 2 সপ্তাহ আগে একটা প্রোগ্রাম আমি করলাম। আমি আলোচনা করতে গেলাম, আমার আগে প্রায় 1 ঘন্টা সে আলোচনা করলাম, আমি স্টেজ থেকে চলে গেলাম। আবার আমাকে জোর করে স্টেজে আনা হলো। আমাকে জিজ্ঞেস করা হলো, আপনি চলে গেলেন কেন? আমি বললাম, এটা আল্লাহর কোরআনের মঞ্চ, এটা কোনো নাট্য মঞ্চ না। আল্লাহর কোরআনের মঞ্চে কোনো নাস্তিক বেঈমান এসে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই সাহস যেন বাংলার জমিনে কোনো নাস্তিক না দেখাতে পারে। এদেরকে কোনো স্টেজে জায়গা দেওয়া হবে না। কিসের জায়গা এদেরকে? আল্লাহর কোরআনের বিরুদ্ধে 15-16 বছর রাজ কায়েম করার চেষ্টা যারা করেছে, এই স্টেজ তাদের জন্য না, আল্লাহর কোরআনের পাখিদের জন্য স্টেজ সাজানো হয়েছে। নাস্তিক বেঈমান স্টেজে আসতে পারবে না। 1 ঘন্টা কথা বলল। 1 ঘন্টা কথার ভিতরে যা বলছে সবই বলল ইমানের বিরুদ্ধে, সবই বলল ইসলামের বিরুদ্ধে, সবই বলল আল্লাহর কোরআনের বিরুদ্ধে। যেরকম নাউজুবিল্লাহ। লতিফ সিদ্দিকী বলল, আমার কোনো গুনাহ নাই, আমার নবী দিনে 100 বার তওবা করেছেন। কয়শো বার? আমার নবীর কোনো গুনাহ আছে? আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী দৈনিক যদি 100 বার তওবা করতে পারেন, নবীর কোনো গুনাহ নাই, এরপরেও নবী তওবা করলেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে কোনো গুনাহ নাই, সুতরাং এত ইবাদত, এত আমল, রাতের বেলায় গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে পাগুলো ফুলে যেত। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনী পর্যন্ত এত বেশি ইবাদত আপনার করার প্রয়োজন নাই। আল্লাহর বন্ধু আপনি, আল্লাহ আপনাকে এত মর্যাদা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ইবাদত, এত তওবা আপনি কেন করেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? নবীজি কি বললেন, আর লতিফ সিদ্দিকীরা বলে কি? চিন্তা করা যায়। তার মানে তার অহংকার কত বেশি। সেই স্টেজের ভিতরে বসে আল্লাহর কোরআনের মঞ্চে বসে বলছে যে হুজুররা যখন দোয়া করে তখন হুজুররা আমিন আমিন বলে, আর সাধারণ মানুষের আমিন আমিন বললেও আমি আমিন বলি না, কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই। অথচ তার অপকর্মের কোনো অভাবই নাই। আজ সারা দুনিয়ার মানুষ এত পরিমাণ গুনাহ করছে যে মানুষ গুনাহকে গুনাহ মনে করে না। আমার ভাইরা, একটা কথা ভালো করে মনে রাখবেন, আমার মুরব্বী বাবাজিরা, আপনি যদি কোনো গুনাহ করেন, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, যদি আপনি কোনো গুনাহ করেন, এটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি যে গুনাহটা করছি এটা আসলে গুনাহ, আমি আসলে অন্যায় করছি, এতটুকু চিন্তা যদি আপনার ভিতরে না থাকে, তওবা আপনার নসিব হবে না। আপনি যদি সুদ খাওয়াকে গুনাহ মনে না করেন, ঘুষ খাওয়াকে গুনাহ মনে না করেন, জিনা ব্যভিচারকে গুনাহ মনে না করেন, অন্যায় কাজকে গুনাহ মনে না করেন, চুরি করাকে গুনাহ মনে না করেন, ডাকাতি করাকে গুনাহ মনে না করেন, পর্দা না করাকে গুনাহ মনে না করেন, নামাজ পড়াকে গুনাহ মনে না করেন, তওবা আপনার কেন নসিব হবে না? আপনি চিন্তা করলেন, আমি তো নিতান্তই মানুষটা খারাপ না, কিন্তু আমি তো শুধু নামাজটাই পড়ি না। আর আমার কথা হচ্ছে, আপনি মানুষ যেমনই হন না কেন, আপনি দান করেন, সদকা করেন, মাঝে মধ্যে মাহফিলে 20,000 দেন, 30,000 দেন, রাস্তা করলেন, ঘাট করলেন, মানুষের অনেক উপকার করলেন, কিন্তু আপনি নামাজ পড়লেন না, আপনি সুতরাং ভালো মানুষ হতে পারলেন না। নামাজ যে ব্যক্তি পড়বে না তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সূরা মায়েদা আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া
ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ইমানদারের বন্ধু সর্বপ্রথম বন্ধুই যিনি হবেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। আল্লাহ বলেন এক নম্বর বন্ধু তোমাদের আল্লাহ। জোরে বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন এক নম্বর বন্ধু আমাদের কে হবে? আল্লাহ হচ্ছেন এক নম্বর বন্ধু। এর কারণ হলো যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ। মায়ের পেটের ভিতরে খাওয়ালেন কে? আবার দুনিয়াতে আসার পরে মায়ের বুকে বেশি ঠান্ডাও না বেশি গরমও না এরকম দুধের ব্যবস্থা করলেন যিনি তিনি কে? আল্লাহ করলেন মায়ের বুকে দুধের ব্যবস্থা। এমন দুধের ব্যবস্থা করলেন ডাক্তাররা বলেছেন যে দুনিয়াতে একটা সন্তানের জন্য মায়ের দুধের চাইতে উত্তম খাবার আর কিছু হতে পারে না। কোন সুবহানাল্লাহ। এত উত্তম দুধের ব্যবস্থা যিনি করলেন। দাঁত ছিল না, দাঁত হলো কথা বলার শক্তি ছিল না। এখন আমরা কথা বলতে পারি। হাত ছিল কিন্তু হাতে শক্তি ছিল না। হাত ছিল কি ছিল না? হাত ছিল কিন্তু হাতে কোনো শক্তি ছিল না। পা ছিল কিন্তু হাঁটতে পারি নাই। কান ছিল কিন্তু কে কি বলে এটা বুঝতে পারি নাই। এই বোঝার ক্ষমতা আল্লাহ দিলেন, শোনার ক্ষমতা আল্লাহ দিলেন, বলার ক্ষমতা আল্লাহ দিলেন, চলার ক্ষমতা আল্লাহ দিলেন। আল্লাহ দেওয়ার পরে এই কথা বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও পৃথিবীর মানুষ, বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না। আজ থেকে 100 বছর আগে, এখানে তো 100 বছর এরকম কেউ আছেন নাকি 100 বছর বয়স হয়ে গেছে? আজ থেকে 100 বছর আগে আমরা কিছুই ছিলাম না। 30, 40, 50, 60 বছর হয়ে গেল, অনেক কিছু বুঝে গেলাম। দুনিয়ার নানান রকম স্বাদ আমরা পেলাম, দুনিয়ার সৌন্দর্য দেখতে পারলাম। কিন্তু আমরা দুনিয়ার সব সৌন্দর্য পেয়ে আমার আল্লাহকে ভুলে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য এক একটা গাছের পাতায় যথেষ্ট। নিজের দিকে একটু যদি লক্ষ্য করেন তাহলেই আল্লাহকে চেনা যায়। আজকে আপনারা দুনিয়ার সব চিনলেন, এরপরেও যদি আল্লাহকে না চেনেন, আল্লাহ তাআলা বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে, এই কলব দিয়ে সব বুঝলেন। আপনার কান আছে, কান দিয়ে সব কথা শুনলেন। কিন্তু আল্লাহর দিকে যখন ডাকা হয়, নামাজের দিকে যখন ডাকা হয়, তাফসীর মাহফিলের দিকে যখন ডাকা হয়, আল্লাহর কোরআনের কথা যখন বলা হয়, তখন এই কথা আপনি শোনার চেষ্টাও করলেন না এবং জবান দিয়া সব কথাই বললেন, গীবত করলেন, পরনিন্দা করলেন। দুনিয়াতে মানুষকে গালি দিলেন কিন্তু আল্লাহর কোরআন আপনি পড়লেন না, বোঝার চেষ্টাও করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে 4টা কসম খেয়ে বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমি আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলাম, সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাই এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলাম।
শুধু তাই না, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ ফেরেশতা বানালাম, মানুষ বানালাম, জিন জাতি বানালাম। আমি আল্লাহ রাব্বুল আমিন সবচাইতে সম্মান এবং মর্যাদার অধিকারী আমি আল্লাহ বনি আদমকে বানালাম। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে মর্যাদার অধিকারী আল্লাহ মানুষকে বানালেন। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? হ্যাঁ, মানুষের দাম বেশি। নবীজি জিবরাইল আলাইহিস সালামের কাছে গেলেন না, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন। যার দাম বেশি তার কাছে মানুষ যায়। মানুষকে আল্লাহ এত দামি বানালেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, জিরো থেকে হিরো আমি আল্লাহ বানিয়ে দিলাম তোমাদেরকে। কেন বানালাম? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মউত আর হায়াত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম পরীক্ষার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে কার চেয়ে উত্তম আমল করতে পারো। মউতের ব্যাপারে আল্লাহ আগে বললেন, সূরা বাকারাতে আল্লাহ এই কথা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ যে আল্লাহ তাকে বানালেন, যে আল্লাহ তাকে চলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ তাকে বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ তাকে এত সুন্দর করে এত সুন্দর আকৃতি দিলেন, সেই আল্লাহর বিরুদ্ধে মানুষ কিভাবে কথা বলে? এটা কিভাবে সম্ভব? কিভাবে? অথচ মানুষ ছিল মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ দান করলাম তার জীবন। আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মরণ হবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দেওয়া হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ায় যেতে হবে। সুতরাং আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে বোঝাতে চান দুনিয়ার মানুষেরা, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। সেটা কোন জীবন? কিয়ামতের ময়দান। সেটা কোন ময়দান? কিয়ামতের ময়দান। মাইকের সাউন্ড টাউন কি আর আছে? তো আমি কথাই বলতে পারতেছি না, বাড়ান দেন না কেন? সব আল্লাহ তাআলা বললেন, মরণ তোমাদের আগে ছিল, এখন যেই জীবন এটাও আসল জীবন না। আবার তোমাদেরকে যেই মরণ দেওয়া হবে, ওই মরণটাই তোমাদের শেষ না। আবার আমার কাছে উঠতে হবে, আমার কাছে আবার আসতে হবে। সুতরাং তোমাদেরকে মাঝখানের যে সময়টুকু দেওয়া হলো, একেবারে অল্প সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, একটা সমুদ্রের মাঝখান থেকে একটা আঙ্গুল যদি তুমি ডুবাইয়া দাও, একটা আঙ্গুল ডুবাইয়া দেওয়ার পরে একটা আঙ্গুল তুমি আবার উঠায় ফেলবা, এই আঙ্গুলটা থেকে পানি ঝরতে ঝরতে যখন সব পানি পড়ে যাবে, একেবারে শেষে দেখবেন এক ফোঁটা পানি আঙ্গুলের মাথায় লেগে আছে, থাকে না? এক ফোঁটা। এই যে এক ফোঁটা পানি, এটা হলো তোমার দুনিয়ার জিন্দেগি। আর পরকালীন জিন্দেগি কত বড়! পরকালীন জিন্দেগি তামাম সাগরে যত পানি আছে, এই পানির কুল কিনারা তুমি খুঁজে পাবা না। পরকালের জিন্দেগি হলো এমন জিন্দেগি, এই জীবনের শেষ আছে, কিন্তু পরকালের জীবন শুরু হবে যেই জীবনের কোনো শেষ নাই। এই জন্য হাদিস শরীফের ভিতরে নবীজি বললেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যিনি তার পরকালীন জীবনের জন্য নেক আমল সাজায় নেয়। তাহলে আজকের মাহফিল থেকে আমরা এতটুকু বুঝলাম যে এই দুনিয়া আমাদের পরীক্ষার হল, আমাদের পরকালের জন্য নেক আমল সাজাতে হবে। পরকালের জন্য নেক আমল সাজানোর দরকার আছে না নাই? সেই নেক আমল যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা
صالحا ولا يشرك بعبادة ربه أحدا ওই নেক আমল যদি ভালো আমল যদি আমার কাছে নিয়ে আসতে পারো, আর যদি শিরক মুক্ত ঈমান আমি আল্লাহর কাছে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে তোমাদের সাথে দেখা দিয়ে দেব। এটা হচ্ছে তোমাদের পুরস্কার। নেক আমল যদি থাকে আর শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা দেব। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুনিয়ার এই নিয়ামতগুলো দেখে আজকে পাগল হয়ে গেলেন, অথচ যে আল্লাহ সুন্দর সৃষ্টি সুন্দর নিয়ামত বানালেন, ওই আল্লাহকে দেখার দরকার জোরে কোন আছে না নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জন্য বলতেন, जन्नत व दोज़ख से या रब क्या करो, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব? জাহান্নামের একেবারে গহীরে, জাহান্নামের একেবারে তলদেশেও যদি তুমি আমারে দিয়া দাও, জাহান্নামের আগুনে আমি জ্বলতে রাজি আছি। তথাপি তুমি আল্লাহর সাক্ষাৎ যদি আমি একবার পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো টেনশন থাকবে না। তুমি আল্লাহর দিদার যদি আমি আব্দুল কাদের জিলানী পেয়ে যাই, তাহলে আমার জাহান্নামে জ্বলার কারণেও আমার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকেও যখন জাহান্নামের আগুনে ফেলা হবে, পয়গম্বর ইব্রাহিমের কাছে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আমারে বলেন, আপনার আগুন থেকে আমি বাঁচায় দিই। কিন্তু পয়গম্বর ইব্রাহিম বলেন, জিবরাইল এই দুনিয়াতে আমার আল্লাহ সব দেখতেছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, আল্লাহ দেখার জন্য সিসি ক্যামেরার প্রয়োজন হয় না। तमाम পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেষ্টনী করে রেখেছেন। আমার আল্লাহ আমি ইব্রাহিম কেও দেখতেছেন। সুতরাং আগুনের ভিতরে যদি আমি জ্বলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোমার বাঁচানোর প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে পোড়ার কারণে জ্বলার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয় 1000 বার আমি আগুনের ভিতরে ইব্রাহিম জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। নমরুদ আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বেশি ঠান্ডাও না, যাতে আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে না যায়, আবার বেশি গরমও না। কোল্ড মুড হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা পশম তো জ্বলবে দূরের কথা, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে বলছিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, শিয়াগুলির ভিতরে 40টা দিন আমি ছিলাম। দুনিয়াতে কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম। আগুনের ভিতরে যে 40টা দিন আমি ইব্রাহিম ছিলাম, আগুনের ভিতরে এত শান্তিতে আমি ছিলাম। দুনিয়াতে সেই আগুনের চাইতে সুন্দর জায়গা আমি ইব্রাহিম খলিলুল্লাহর কোথাও দেখি নাই। এই জন্য একজন কবি বলেছেন যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই,
এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান ছেড়ে দি, আল্লাহু আকবার জোড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। এত আস্তে জোরে কোন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বি বাবাজিরা, এত আলোচনা শুনলেন, কে শিখালেন? নামাজের ভেতরেও প্রতিদিন পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আমরা যদি এখনো আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, বলেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন। আজ যদি ইমানদারের মতো ইমানদার আমরা হই, মুমিনের মতো মুমিন যদি আমরা হতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের জন্য আগুনকে ফুল বাগিচা বানাতে পারে না? পারে কি পারে না? কিন্তু আজ পৃথিবীর যে প্রান্তেই তাকাবেন, সে প্রান্তে মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত। কেন রে মুসলমান? এই দেশের মধ্যে নাকি 95% মুসলমান, কিন্তু দেশের ভিতরে নামে মুসলমানের অভাব নাই, কাজে মুসলমানের খুবই অভাব, খুঁজে পাওয়া যায় না। মাহফিলে লোকের অভাব নাই, রাস্তাঘাটে লোকের অভাব নাই। ভাই আপনার নাম কি? আমার নাম আব্দুর রহমান। আমার নাম আব্দুর রহিম। ফজরের সময় দেখা যায় আব্দুর রহমান মসজিদে নাই, আব্দুর রহিম কেউ মসজিদে দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। ঠিক না? নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। কথা ঠিক না ঠিক? আমাদের দেশের ভিতরে নামে মুসলমান বেশি না কাজে মুসলমান বেশি? দরকার কি? দরকার কি? কাজে। নামাজে জান্নাত আপনি দাবি করে মুসলমান, এরকম দাবি তো মুনাফিকেরাও করেছে। নবীজির পেছনে দাঁড়ায় নামাজ পড়েছে,
নবীজিও যেইভাবে পাগড়ি পরে মুনাফিক ওইভাবে পাগড়ি পরে, নবীজি যেইভাবে দাড়ি রাখে মুনাফিক ওইভাবে দাড়ি রাখে। জিবরাইল আমিন লিস্টে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে লোকটা, ওই লোকটা পাগড়িও পরে, জুব্বাও পরে, দাড়িও আছে, কিন্তু টাটকা মুনাফিক। এরকম আমাদের দেশেও দেখবেন টুপিও আছে, পাঞ্জাবিও আছে, জুব্বাও আছে, দাড়িও আছে, এরপরেও গিয়া স্বৈরাচারের সাথে দীর্ঘ 15 বছর হাত মিলায়া বাংলাদেশে যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা কোরআনের পক্ষে কথা বলতো, দাড়ি টুপি জুব্বাওয়ালারাই তাদের বিরুদ্ধে মামলা করছে কি করছে না? এই বিগত 15 বছর 16 বছর মুনাফিক আমাদের চেনার বাকি নাই। এখনো অনেক মুনাফিক আছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন আমি বিএনপি। এগুলারে কোনো জায়গা বিএনপি তেও দেবেন না, জামাত ইসলামী তেও দেওয়া যাবে। এদের কোনো স্থান নাই। এদের স্থান হলো জেলখানায়। এদের স্থান কোন জায়গায়? জেলখানায়। হ্যাঁ, আয়না ঘরে। ভালো কথা মনে করছে, আয়না ঘরে তোরাই বানাইছ। আবু জাহেল কুয়া খুঁজছে, নবীর লাইগা পড়ছে আবু জাহেল নিজে। তোরা কুয়া খুঁজছ তালেম, তোরা আয়নাঘর বানাইছ তালেমদের জন্য, এখন তোদের জন্য আয়নাঘর অপেক্ষা করতেছে। আপনি আবার মাঝে মধ্যে চট করে দেশে ঢুকে পড়তে চান, আপনি দেশে ঢুকেন। আপনাকে তো আমরা খুঁজতেছি জেলে ভরার জন্য, ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য, আল্লামা সাঈদীর হত্যার জন্য আপনাকে ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী সহ বাংলাদেশের শত শত আলেমদেরকে যারা খুন করেছে বাংলার জমিনের বিচার হবে, ঠিক কিনা জোরে বলে? মুসলমান কারা কারা রাজি আছেন বিচার দেখার জন্য? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে দেখা যায় এই যে আসছে যে এমন জ্যাম, এই 2 দিন আগে প্রোগ্রাম ছিল এই আশুলিয়াতে, জ্যামের অভাব নাই, সব করাইতেছে দিল্লি থেকে। আপনারা বুঝতেও পারবেন না কত গভীর চক্রান্ত হচ্ছে, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই জন্য মুনাফিক যারা, আরে কাফের যারা, হিন্দু যারা, খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, এদেরকে চেহারা দেখলে চেনা যায়, কাপড় দেখলে চেনা যায়, কিন্তু মুনাফিককে কাপড় দেখলে চেনা যায় না। মুনাফিক থাকবে আপনার সাথে, কিন্তু তার মুনাফিক থাকবে অন্তরে। এমন মুনাফিক আজও দেশে আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। একবার যা তারা আওয়ামী লীগ, একবার যা বিএনপিতে, যেই দল আসে কইডাই সুবিধাবাদ, হ্যাঁ, জিন্দাবাদ, সুবিধাবাদ, জিন্দাবাদ, এগুলো হইলো মুনাফিক। এগুলো কি? আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে জাহান্নামের সবচেয়ে কঠিন যে শাস্তিটা হবে, এই শাস্তি হবে মুনাফিকের জন্য। যারা একবার মসজিদেও যায়, একবার মন্দিরেও যায়, একবার কয় হুজুর আপনাদের সাথেও আছি, আরেকবার ভারতের দাদা বাবুদের সাথেও আছি, এরকম যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, নিশ্চয় তাদের শাস্তি জাহান্নামের সবচেয়ে অতর্ক বড় হবে। এবং আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর তাদের জন্য কিয়ামতের ময়দানে আপনি কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। এমনকি কিয়ামতের ময়দানে আমার নবী যখন হাউজে কাউসারের পানি তার নবীর উম্মতদেরকে পান করাতে থাকবেন, যেই পানি একবার পান করলে 50,000 বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। সেই পানি পান করার জন্য আপনারা রাজি আছেন না নাই? সেই পানি পান করার ইচ্ছা আছে না নাই? কেমনে? নবীরে ভালোবেসে না না ভালোবেসে? কেমন ভালোবাসতে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমাকে গালি দিলে আমি চুপ করে থাকতে পারি, আমার মা বাবাকে গালি দিলে চুপ থাকতে পারি, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছিঁড়া হবে। মুসলমান ঠিক কিনা জোরে বলে? আমার মুসলমান ভাইরা,
আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য মুসলমান সাধারণ বিষয় নিয়ে বেশি কথা বলে না, কিন্তু যখনই নবীকে গালি দেওয়া হয় এই দেশের মুসলমান ঘরে বসে থাকতে পারে না। এই দেশের ভিতরে আসাদ নূর তাসলিমা নসরিন সহ আরো কত নাস্তিক আলেমদেরকে গালি দিল, আমার নবীকে গালি দিল, কোরআনের বিরুদ্ধে কথা বলল। আলেমরা যখনই হক কথা বলেছে, আলেমরা যখনই কোরআনের কথা বলেছে, তখনই তাদেরকে জেলখানায় ভরা হয়েছে। আজ পর্যন্ত দেশে আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে কত আন্দোলন আমরা করলাম, বাইতুল মুকাররমের সামনে আন্দোলন করেছি, ঢাকার প্রান্তে প্রান্তে আমরা আন্দোলন করেছি। এত আন্দোলনের পরে লক্ষ কোটি জনতা যে কথাটা বলল, যদিও তারা বলেছে ক্ষমতার উৎস জনগণ, যেরকম নাউজুবিল্লাহ, আগে নাউজুবিল্লাহ বলেন, ক্ষমতার উৎস জনগণ না আমার আল্লাহ, যেরকম কে আল্লাহ, ক্ষমতার উৎস তো আমার আল্লাহ। আমার আল্লাহ যাকে চান তাকেই ক্ষমতা দান করেন। আবার কেউ যদি বলে 2040 সালের আগ পর্যন্ত কেউ আমার নামাতে পারবে না, আল্লাহ কয় দুনিয়ার কোনো মানুষের নামানো লাগবে না, তোদের মতো নাস্তিক বেঈমানগুলোর নামানোর জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে কোন ঠিক না বেঠে? কে জানতো সেই কোটা বিরোধী আন্দোলন? কে জানতো যারা চাকরি চাইবে এরাই সরকার হয়ে যাবে? ঠিক না বে ঠিক? এরা তো জানতো না, কিন্তু আমার আল্লাহর হাতেই তো ক্ষমতা। আমার আল্লাহ কয় 15 বছর গুড়িরে আমি ডিল দিলাম, গুড়ি দেখি বেশি লড়ে, এখন আমি আল্লাহ গুড়িরে বড় টাইট দিয়ে দিলাম, গুড়ি এখন বাংলাদেশে আর নাই। গুড়ি আল্লাহ টান দিয়ে নিয়ে গেল দিল্লিতে, এখন আর গুড়ি নাই। সুতরাং আগামীতে যেই ব্যক্তি ক্ষমতা আসেন না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে তিনিও ক্ষমতা হারাবেন। আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবেন, মুসলমানের পক্ষে যারা থাকবেন, কোরআনের পক্ষে যারা থাকবেন, ইসলামের পক্ষে যারা থাকবেন, আপনি যেই হন না কেন আপনাকেই আমরা মেনে নেব। ঠিক না বেঠে? আজকে বাংলাদেশের সংসদে কোরআনের আইন আছে না নাই? আছে বলে কি কয়? কি কয় আমি বুঝি না তো, কথা বোঝে না, না বোঝে না। আল্লাহর কোরআনের এই বিচার যদি থাকতো, আল্লাহর কোরআনে স্পষ্ট আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে সেটা ছেলে হোক মেয়ে হোক তার হাত কেটে দাও। আল্লাহর কোরআনে আইনটা আছে না নাই? দুনিয়ার আকাশের নিচে জমিনের উপরে কোথাও যদি এই আইন না থাকে, আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহর আরশে আজিমে আল্লাহর আকাশে আইন আছে না নাই? জোরে বলেন। আল্লাহর কাছে আইন ঠিকই আছে। দুনিয়ার মানুষেরা আজকে বাংলাদেশের ভিতরে 95% মুসলমান। ও মুসলমান, এরপরেও আল্লাহর কোরআনের আইন যদি চাওয়া হয় আমরা রাজি না। অথচ আল্লাহর যে 500 হুকুম কোরআন শরীফের ভিতরে আছে, একটা হুকুম যদি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আয়াতটার বিধান যদি বাইতুল মুকাররমের সামনে প্রমাণ করে দেওয়া হতো, সময় টিভি আর যমুনা টিভি সব এই দেশের ভিতরে যত রিপোর্ট আছে, নিউজ আছে, পত্র পত্রিকা আছে, এই সমস্ত পত্রিকা মিডিয়াগুলোর যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে এই দেশের ভিতরে রাস্তার টাকা যারা চুরি করেছে, এই দেশের ভিতরে জনগণের চাউল যারা চুরি করেছে, জনগণের কম্বল যারা চুরি করেছে, জনগণের বাথরুমের টাকা পর্যন্ত চুরি করছে, যেরকম ঠিক না বে ঠিক? জনগণের তেল যারা চুরি করেছে, রডের বদলে যারা বাস দিয়েছে রাস্তার ভিতরে, এরকম শত শত না, একটা সুরকে যদি বাংলাদেশের ভিতরে বাইতুল মুকাররমের সামনে হাত কেটে দেওয়া হতো, স্বৈরাচারীরা হেলিকপ্টার দিয়া বাংলাদেশের কোটি কোটি টাকার সম্পদ নিতে পারতো না। ঠিক কিনা বলে? সেই চুরির শাস্তি দেওয়া হয় নাই। আজকে সবাই চুরি করার সাহস পেয়েছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেব এখন আছে, আগামীতে কে আসবে জানি না, কিন্তু যে আসবে
এই বাংলাদেশে কোরআনের আয়াত দিয়া বাংলাদেশে কোরআনের রাজ যদি আপনি কায়েম করে দিতে পারেন, এই বাংলার মানুষ আপনাকে সারা জীবন চাইবে। যতদিন পর্যন্ত কোরআনের রাজ এই বাংলাদেশে কায়েম হবে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ আর অশান্তিতে থাকবে না। এই দেশের মানুষ ডিমের ভিতরে যেরকম কুসুম নিরাপদ থাকে, এই দেশের মানুষও আল্লাহর কোরআনের মাধ্যমে তেমনই নিরাপদ থাকবে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর কোরআনের বাইরে চোরের বিচার হয়েছে। যত চোর জেলে গেল, আমি শুনেছি, আপনারা শুনেছেন কিনা জানি না, এই দেশের ভিতরে সবচেয়ে নিম্নমানের শাস্তি ছিল চোরের শাস্তি, সবচেয়ে নিম্নমানের শাস্তি। আর এই দেশের ভিতরে সবচেয়ে উচ্চমানের শাস্তি ছিল গরু রশি দিয়ে বেঁধে বেঁধে এরপরে ইঞ্জেকশন দিয়ে হত্যা পর্যন্ত। সর্বোচ্চ শাস্তি ছিল আলেমদের বিরুদ্ধে। কথা ঠিক না বেঠে? সবচেয়ে নিচু মানের শাস্তি দিল চোরদের জন্য। আর যারা বড় বড় চুরিও করেছে, ধরাও খাইল, এদের বিচারটা করবে কে? আমি যদি ভুল করি, আমি যদি চুরি করি, আমার যদি রশি দিয়া বাঁধা হয়, রশিদও যদি চুরি করে, তাহলে রশি বাঁধবেন কি দিয়া? কাজের কাছে বিচার দিবেন, বিচারকের কাছে আপনি বিচার দিবেন। আর বিচারক নিজেই যদি হয়ে যায় চোর, তাহলে উনি কি বিচার করবে? আর চোরের, হ্যাঁ, উনি আর কি বিচার করবে? এই জন্য আমাদের নেতারা, এই দেশের ভিতরে যারা নেতা হবে, এদেরকে কোরআনের কথাগুলো জানার দরকার আছে না নাই? বিগত 15 বছর নেতা হয়েছে, আর এমন নেতা, এই তো বললাম কয়েকদিন আগে, কোরআন শরীফ পড়তে পারে না নেতা, ওটা আবার কিসের নেতা? নেতা হলে আগে কোরআন শরীফ পড়তে পারা লাগবে। ঠিক কিনা বলেন? যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আলো নাই, যার ভিতরে কোরআন আছে তার ভিতরে আলো আছে। যার ভিতরে কোরআন নাই, নবী বলেন এর ভিতরে শুধু অন্ধকার আর অন্ধকার। এখন সেই আছে অন্ধকারের ভিতরে, আপনার আলোর পথ দেখাবে কিভাবে? ঠিক কিনা? এই জন্য নেতা যদি হতে হয়, তাকে আগে সূরা ফাতিহা দিয়ে কমপক্ষে 10টা সূরা সে পারুক, কোনো সমস্যা নাই। ওই নেতা যেখানে আসবে, নেতা সেখানে ইমামতি করবে। থানার ওসি যে হবে, ওসি সাহেব কোরআন পড়া লাগবে, থানাতে ওসি সাহেব ইমামতি করবে। এরপরে রাষ্ট্রের দায়িত্বে যা থাকবেন, বিচারপতি যা থাকবেন, তারা হবে ইমাম। এখনো কাবা ঘরে আপনি গিয়ে দেখেন, আব্দুর রহমান সুদাইসি সহ অসংখ্য আলেমের পিছনে আল্লাহ মানে নামাজ পড়ার তৌফিক দিলেন। সম্মান কত! বাংলাদেশে হুজুর যখন একজন বলেছে, হুজুর হুজুর কি খবর, হুজুর কি খবর, এমনি জিগায়, এমন লোক আছে না নাই? হুজুর দেখলে টেরা চোখে চায়, এরকম আছে না নাই? ভিতরে ঝামেলা, ভিতরে শয়তানি। তো সব শয়তানের দল। কার দল? উলাইকা হিজবুশ শাইতান। হুজুর দেখলে তো চুলকানি কেন? হুজুরের ভালো অবস্থান দেখতে পেন, হুজুর এত টাকা দিয়ে কি করে, এত দামি গাড়ি দিয়ে কি? হুজুর থাকবে বেড়ার ভিতরে, হুজুর এতিমখানা গিয়ে কালেকশন করে থাকবে। চিন্তাগুলা কি ঢুকছে দেখেন। অথচ আরবে গিয়ে দেখেন, আমি তো আরবে কতবার গেলাম, যতগুলো ইমাম দেখলাম, আমার বাংলাদেশের ইমাম আলহামদুলিল্লাহ কাতারে সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ কোন? ধর্ম মন্ত্রণালয়ের মসজিদে আমি নিজেও নামাজ পড়াইছি আলহামদুলিল্লাহ। কেমনে পড়াইছি? যে আমাদের বাংলাদেশের যেহেতু ইমাম সাহেব, আমি গেলে আপনি পড়ান ভাই, আজানও দিছি, নামাজও পড়াইছি সেখানে ধর্ম মন্ত্রণালয়ে কাতারে। ওই যে কাতার বলেন, দুবাই, কুয়েত, সৌদি আরব, সেখানে ইমাম যারা, এরাই হলেন বিচারপতি। জোরে কোন মারহাবা। আজকে আমাদের দেশের ভিতরে হুজুরা যদি কোনো কথা বলি, এটা আমরা উড়াই দেই না। কোরআনের শিক্ষা যার ভিতরে যত বেশি, সে তত জ্ঞানী। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা রহমানের প্রথম 4 আয়াত দেখেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, আর তাদেরকে জবানি সুন্দর ভাষা শিক্ষা দিলেন যিনি, তিনি কে? আল্লাহ বলেন, যত দয়া আমি তোমাদের উপর করেছি, সবচেয়ে বড় দয়া হচ্ছে আমার কোরআন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো
সূরা রহমানের অনেক বড় ব্যাখ্যা, অল্প আমি বলছি 1 মিনিটের ভিতরে। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ বললেন কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ বানালেন তিনি। আমরা তো দেখলাম মানুষ আসলো আগে কোরআন শিখলো পরে, কিন্তু আল্লাহ বললেন কোরআন শিখালাম আগে মানুষ বানালাম পরে। তার মানে জন্মগত মানুষ হলেও খাঁটি মানুষ, আসল মানুষ, গুণগত মানুষ হওয়া যায় না। আল্লাহর কোরআন না শিখতে পারলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। আল্লাহর কোরআন যদি না শিখেন, আল্লাহ বলেন মানুষের মতো মানুষ হতে পারবে না। একজন কুকুর, একটা কুকুর, আসহাবে সূরা কাহফে এসেছে 7 জন যে গুহাবাসী ছিল, ওই 7 জন গুহাবাসীর সাথে একটা কুকুরও জান্নাতে যাবে কি যাবে না? শুনছেন আপনারা? আল্লাহর কোরআনের এই কথা আল্লাহ বলছে কুত্তাটাও জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটা কুকুর হয়ে যদি কুকুরটা জান্নাতে যায়, আর আমি আপনি যদি আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে যদি আল্লাহর কোরআন না শিখার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, বলেন তো সেই কুকুর ভালো না আমি ভালো? সেই কুকুরটা ভালো। একটু আগে বললাম মানুষ হইল ফেরেশতার চেয়ে দামি, ওইটাও কার কথা? ওইটাও আল্লাহর কথা। তাইলে আল্লাহর কথা আবার 2 রকম হয় কেমনে? এক জায়গায় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এটা হইল একটা। আরেক জায়গায় কয় আল্লাহ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এক জায়গায় কয় ফেরেশতার চেয়ে দামি, আরেক জায়গায় বললেন মানুষ কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহর কথা তো 2 রকম হতে পারে না। আল্লাহর কথা যদি 2 রকম না হয় তাহলে আমরা বোঝার ভুল। আমরা অনেকেই বুঝি না, এই জন্য মনে করি ওই জায়গায় এটা, এই জায়গায় এটা, কেমনে কি। না না, কোরআন যদি আপনি শিখতে পারেন, আপনি যদি নামাজি হয়ে যান, আপনার সম্পর্ক যদি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর সাথে যদি সম্পর্কটা আপনার হয়ে যায়, তাহলে আপনি ফেরেশতার চেয়ে বেশি দামি। আর আপনার ভিতরে যদি কোরআন না থাকে, আপনি যদি কোরআনের বিরোধী হয়ে যান, তাহলে কুকুর ভালো, কারণ কুকুর মালিক চেনে। আর আল্লাহ আপনাকে কোরআন চিনার জন্য দুনিয়াতে পাঠাইলো, আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে পাঠাইলো। কুকুর মনি চিনলো, কুকুরকে তার মালিক একটা হাড্ডি দেয়, বিড়ালকে তার মালিক একটা মাছের কাঁটা দেয়। এর কারণে এই বিড়াল এই কুকুর মালিককে ভুলে যায় না, যতই মারে কুকুর তার বাড়ি থেকে বের হয়ে যায় না। কিন্তু মানুষ কত কুকুরের চেয়ে নিকৃষ্ট দেখেন। আমার আল্লাহ বানাইলো, আমার আল্লাহ খাওয়াইলো, আমার আল্লাহ বলার ক্ষমতা দিল, আমার আল্লাহ চলার ক্ষমতা দিল, এরপরেও যদি মানুষ আল্লাহরে না চিনে, এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই মানুষটা ভালো না ওই কুকুরটা ভালো? তাহলে আমার আপনার ভিতরে যদি কোরআনটা ঢুকে যায়, আমি আপনি যদি নামাজি হয়ে যাই, ভালো হওয়ার প্রথম শর্ত এগুলা। আমি আপনি যদি নামাজি হয়ে যাই, আমার আপনার ঈমান যদি ঠিক থাকে, তাহলে আসলে আমি ভালো, তাহলে আমি ফেরেশতার চেয়ে দামি। আর যদি আমার ভিতরে এই গুণ না থাকে, আমার ভিতরে কোরআনের যদি জ্ঞান না থাকে, যখন তখন কোরআনের বিরুদ্ধে বলে দেই, তাহলে আমার আপনার জীবন কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? এখনই শেষ করে দেবো, আমার ভাই আসবে, তারপরেও আর আধা ঘন্টা সময়, এরপরে ইনশাল্লাহ আমার অত্যন্ত প্রিয় ভাই কারি সাইদুল ইসলাম আসাদ দামাত বারাকাতুহু, এত সুন্দর যার তেলাওয়াত পৃথিবীর ভিতরে অনেক কারি আমি দেখছি, কিন্তু আমার বাংলাদেশের কারিরাই আমাদের দেশে সেরা। জোরে কোন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, কত কারি তেলাওয়াত শুনলাম, কিন্তু আমার আসাদ ভাইয়ের মতো হয় না। কোটি কোটি মানুষ বহিরা বিশ্বে আমার ভাইয়ের তেলাওয়াত শুনে। আজকে আমার ভাইকে আপনারা পেয়েছেন। প্রতি বছরই আমার ভাইয়ের সাথে আমার 1-2টা প্রোগ্রাম থাকে, কেমন মিলে যায় আর কি। তো যাই হোক, আজকেও আমার ভাই আসবেন, একটু আধা ঘন্টার সময়। যেহেতু আমার শুধু ওয়াজের দায়িত্ব না, আমার কমিটি আরও কিছু দায়িত্ব দিয়ে দিছে, জনগণ আরও কিছু দায়িত্ব আমার দিয়ে দিছে। তো এই দায়িত্বগুলো পালন করে আধা ঘন্টা পরে আমি ইনশাল্লাহ বিদায় নিয়ে নেব। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম যে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠালেন পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, কে কার চেয়ে ভালো আমল করতে পারো, কে কার চেয়ে উত্তম আমল করতে পারো, এই উত্তম কাজের প্রতিযোগিতা করো। কারণ এই দিন নয়, আরো দিন আছে। এই জীবন এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সেটা কোন দিন? সেটা কিয়ামতের দিন। সেটা কোন দিন? ওয়াত্তাকু
ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন সেদিনকে তোমরা ভয় করো। আর এই দুনিয়া আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত্র, কাজের জায়গা। এই দুনিয়াতে কাজের সময় তোমাদের ভুল হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গুনাহ যদি তোমাদের থাকে, এই গুনার কারণে জাহান্নামের আগুনে তোমাদের জ্বলতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। ও দুনিয়ার মানুষেরা, আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, জাহান্নাম থেকে আমরা বাঁচবো কিভাবে? জীবনে যেহেতু গুনাহ আছে, আর যে কোনো সময় আমাদের মরণ হতে পারে। আর গুনাহ নিয়ে যদি আমরা মরে যাই, যদি কারো জীবনে কারো আমলে যদি কবিরা গুনাহ থাকে, তাহলে তার জন্য কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। একটু লক্ষ্য করেন, যে বিষয়টা মূল, আজকের মূল পয়েন্ট আমি আসছি, একটু লক্ষ্য করেন। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আমি আল্লাহ কিয়ামত কায়েম করব। কিয়ামতের ব্যাখ্যা দিতে গিয়ে নবী দুইটা কথা বললেন, একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। কুবরা মানে বড় কিয়ামত, আর সুগরা মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামত কারে বলে? নবীজি তাও হাদিস শরীফের ভিতরে বলে দিচ্ছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যায় তার কিয়ামত তখন থেকেই শুরু হয়ে যায়। তার আযাব অথবা তার শান্তি তখনই শুরু হয়ে যায়। এবার আসেন, যেহেতু আমাদের গুনাহ আছে, মরতেও হবে। এখন আল্লাহ বললেন আকাদু উখফিহা, সূরা তাহা আল্লাহ বললেন এই মরণটাকে আমি আল্লাহ গোপন করে রাখলাম। কার কখন মরণ হবে এটা পৃথিবীর কোনো মানুষের জানা নাই। জানা আছে নাকি? গাড়িতেও মরণ হতে পারে, বাড়িতেও মরণ হতে পারে। এই স্টেজে আমি কথা বলছি, মিরপুর শহীদ বুদ্ধিজীবী জীবিত আমাকে আজ থেকে প্রায় 2 বছর আগে দাওয়াত করা হলো। সেখানে মাগরিবের পর বয়ান, আসরের পরে আমি গেলাম কবরগুলো জিয়ারত করার জন্য। আমি কবরগুলো জিয়ারত করতে করতে একটা সময় আমি দেখলাম যে একটা শিল্পীর নাম লেখা আছে পাথর দিয়া, সেই শিল্পীর নাম হলো ফিরোজ সাহেব। এই শিল্পী মঞ্চের ভিতরে গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফোরাইলে বন্ধুরে চক্ষু বুঝিলে। এই যে গান 1 লাইন 2 লাইন গাইতে স্টেজের ভিতরে ঢলে পড়ল মৃত্যুর কোলে। এই জন্য কার মরণ কখন হবে এটা কারো জানা নাই। সুতরাং মৃত্যুর প্রস্তুতি আগামী 1 সপ্তাহ পরের থেকে, আগামী রমজান আসলে পরে, বিয়া করার পরে, তাহলে কখন? এখনই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য 1 নম্বর কথা হচ্ছে, যারা শিরিক করেন শিরিক ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সব গুনাহ মাফ করে দেব, কিন্তু আমি আল্লাহ শিরিক মাফ করব না। অন্য জায়গায় আল্লাহ বলেন ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। শিরক যারা করবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেব, আর জাহান্নাম তাদের জন্য আমি আল্লাহ অবধারিত করে রাখলাম, জাহান্নাম তাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দেব। অন্য জায়গায় আল্লাহ বললেন لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين। আপনিও যদি শিরিক করেন আপনার পেছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কেউ হজ করে আসলো বাংলাদেশে, নামাজটা কোনো কারণে পড়তে পারলো না, হজ বাতিল হবে নাকি? হজ বাতিল হবে না। নামাজ পড়ে বাজারে গেলে কোনো কারণে মিথ্যা কথা বললে নামাজ আপনার বাতিল হবে না। কিন্তু শিরিকের মতো জঘন্য গুনাহ যদি কেউ করেন, আল্লাহকে বাদ দিয়ে পীরের পায়ে সেজদা, অথবা আল্লাহর মাঝে যে সিফত আছে, যে গুণাবলী আছে, ওইটা নবীর মাঝে আছে, ওইটা যদি মনে করেন, অথবা যদি জবান দিয়া আল্লাহর কাছেও চান, পীরের কাছেও চান। আল্লাহ বলেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ও আমার বৎস আমার সন্তান শিরক করো না শিরক বড় মারাত্মক অপরাধ আল্লাহর কাছে যত গুনাহ আছে পৃথিবীতে নবী বলেন সবচেয়ে বড় গুনার নাম হলো শিরক জোরে বলেন সবচেয়ে বড় গুনার নাম কি শিরক এই জন্য আল্লাহ বললেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা শিরক মুক্ত ঈমান আমল আমি আল্লাহর কাছে নিয়ে আসো এবার আসেন এক নম্বর গুনাহ হচ্ছে শিরক ওইটা আমাদের ছেড়ে দিতে হবে দুই নম্বর একটা জঘন্য গুনাহ বলবো খুবই দরকার খুব ইম্পর্টেন্ট সূরা বাকারা লম্বা এই আয়াত যদি পড়ি আমি এই আয়াত যদি শুরু করি আয়াত পড়তে 10-15 মিনিট সময় আমার লাগবে এত বড় আয়াত কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা নাম হচ্ছে সূরা বাকারা আর এই সূরার সবচেয়ে বড় আয়াত হচ্ছে 282 নম্বর আয়াত যে আয়াত শুরু হয়েছে পৃষ্ঠার শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু শেষ হয়েছে আল্লাহু বিকুল্লি শাইইন আলিম এর মাঝখানে অনেক কথা আল্লাহ বললেন এই কথা সবচেয়ে কোরআনের বড় আয়াত নাজিল করলেন আল্লাহ লেনদেনের ব্যাপারে ঋণের ব্যাপারে কিসের ব্যাপারে ঋণের ব্যাপারে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের মাহফিলে যারা এসেছেন আপনি তওবা করলে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু যদি কোনো ব্যক্তি মানুষের হক মেরে 5টা টাকা খেয়ে থাকেন এই 5টা টাকার কারণে 3 পয়সার বিনিময়ে কিয়ামতের ময়দানে 700 রাকাত নামাজ করে আপনাকে তাকে দিয়ে দেওয়া লাগবে 3 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগে আপনি পড়েন কয় রাকাত আমি পড়ি কয় রাকাত যদিও আমাদের দেশে স্বামী উসমান সাহেব 70-80 রাকাত রাইতে পড়তো না আমরা পড়ি না আমার ভাইরা আমার মুরব্বী ওয়াজিরম মানুষের হক যদি মেরে খান কোন সরকার যদি মানুষের হক মেরে খায় ওই সরকার যদি তার আল্লাহর কাছে তওবা করে আর কোন মানুষ যদি মানুষের হক মেরে খায় 10,000 20,000 অথবা 5টা টাকা দোকান থেকে একটা চানাচুর বাকি নিয়েছিলেন টাকাটা দেন নাই দোকান থেকে একটা কাপড় বাকি নিলেন টাকাটা দেন নাই 10,000 টাকা ঋণ দিয়ে টাকাটার ফেরত দেন নাই এরকম ঋণী যারা থাকতো নবীজি তাদের জানাজার নামাজ পর্যন্ত পড়াতেন না নবীজি নিজে জানাজার নামাজ পড়াতেন না আগে বলতেন তার ঋণ পরিশোধের দায়িত্ব কে নেবে আগে বলো কারণ আল্লাহ তাকে মাফ করবে না কোনো বান্দার হক কোনো বান্দাকে আল্লাহ মাফ করবে না খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমি অনেক মাহফিলে এই বিষয়টা নিয়ে লম্বা আলোচনা করি 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করি একটা বিষয় নিয়ে শুধু লেনদেন তবে কোনো গরিব মানুষ যদি হয় ওয়াত্তাকু আল্লাহ বললেন যে তোমরা যদি হয় গরিব মানুষ তাহলে তোমরা তাদেরকে প্রয়োজনে যদি পারস এরকম ক্ষমতা থাকে তোমরা মাফ করে দিও কি করে দিও মাফ করে দিও যদি মাফ করে দাও আল্লাহ তোমাদেরকে কিয়ামতের ময়দানে ডবল দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশের লোকেরা হচ্ছে এমন যে টাকা আছে তার কাছে এরপরও দিতে চায় না এরকম লোক আমাদের দেশে নাই আসলে এতে তো নাই অভাব নাই এরকম লোক অভাব নাই অহরহ আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা 10,000 টাকা 20,000 টাকা নিয়ে আপনি আজকে নিজেকে অনেক বড় মনে করছেন আপনি অহংকার করছেন যে তোর টাকা আমি দেই না তাতে কি হয়েছে আরে কিচ্ছু হয় নাই এই জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের বিচার করবেন একটা টাকা যদি কেউ পেয়ে থাকে তাকে আল্লাহ ডাকবেন তাকে আল্লাহ ডেকে বলবেন তার টাকা তাকে দিয়ে দাও আল্লাহ যখন কবরে এসেছিলাম কাফনের কাপড়ের পকেটও ছিল না টাকাও ছিল হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামায় এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট এত টাকা পয়সা এরপরেও যদি মানুষের ঋণ পরিশোধ না করেন কিয়ামতের ময়দানে আল্লাহ যে ব্যক্তি টাকা পায় আর যে ব্যক্তি টাকা দেয় না এই দুজনকে আল্লাহ পাক ডাকবেন দুজনকে আল্লাহ পাক ডেকে বলবেন ঠিক আছে টাকা দিয়ে দাও বলবে আল্লাহ তার টাকা কেমনে দেব আজকে তো উলঙ্গ আজকে তো কাফনের কাপড়টাও পর্যন্ত আমার সাথে নাই ডাসবাম অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক পূবালী ব্যাংক আর ইসলামী ব্যাংক কোনো ব্যাংকই আজকে নাই কত ব্যাংক এই যে সরকার পতন হওয়ার পরে কত ব্যাংক ঠিক মতো টাকা দিতে পারতেছে না আসলে এমন ব্যাংক নাই এটিএম বুথের সামনে 20 জন 30 জন খারাপ রয়েছে কি হয়েছে সার্ভার সমস্যা টাকা নাই মেশিন নাই এইটা নাই সেটা নাই লিমিট হয়েছে 10,000 এটা টাকা আছে 50 লাখ লিমিট দেয় আমার মাদ্রাসার বাজার করতে লাগে 1 লাখ 2 লাখ 50 বছর চাউল কিনতে লাগে 1 লাখ টাকা আমার দেয় 25,000 আমি কি 25,000 দেখে আমি চাউল লাগবে আমার 1 লাখ টাকা দেখেন অবস্থাটা
দুনিয়াতে যেই ব্যাংকে টাকা রেখেছেন ওই ব্যাংক টাকা দিতে পারে না। কিয়ামতের ময়দানে ব্যাংক তো দূরের কথা, ব্যাংকের মালিকেরাও পর্যন্ত উলঙ্গ হইয়া দাঁড়ায় থাকবে। সেদিন এই ঋণের বোঝা আপনি দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, বান্দার হক আমি আল্লাহ মাফ করব না। সুতরাং আজকের কিয়ামতের ময়দানে তার হক তারে তুমি বুঝায় দিয়ে দাও। আপনি যদি কিয়ামতের ময়দানে হকটা বুঝায় না দিতে পারেন, এবার আল্লাহ বলবেন, দেখো তার জিন্দেগিতে নামাজ রোজা আছে না নাই। বান্দা তাকায় দেখবে সপ্তাহে 5 ওয়াক্ত নামাজ তার নাই, কিন্তু বান্দা তাকায় দেখবে জুমার নামাজ ছিল। মাঝে মধ্যে 5 টাকা 10 টাকা ফকিরকে দিয়েছে। আল্লাহ বলবেন, তোমার কাছে কতজন টাকা পায়? আল্লাহ 10 জনে পায়। 5 জনের টাকা দেওয়ার পরে দেখবে আর 5 জনের দেওয়ার নেক আমল দিয়া শেষ, নেক আমল আর নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে, আরো যে বাকি 5 জন আছো, তোমাদের যেহেতু নেক আমল নাই, তোমাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে আজকে নেক আমল দিয়ে দেওয়া হবে, আর তোমাদের গুনাহগুলো তোমরা তাকে দিয়ে দাও। তাতে কি হবে? 10 জনের যে এত বড় গুনার ভান্ডার সে নিয়ে যাবে জাহান্নামে, আর তোমরা আজকে চলে যাবে তার নেক নিয়ে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিচার কত সুন্দর, আল্লাহর বিচার কত সুন্দর। দুনিয়াতে কালো টাকার কারণে হয়তো বিচার হয় না, কিন্তু আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফের বিচার আমার আল্লাহ রাব্বুল আলামিন করবেন কি করবেন না? সেদিন আল্লাহ ইনসাফের বিচার কায়েম করবেন। এই জন্য ভাইরা আমার, মুরব্বী বাবাজির আমার হাত জোর করে বলছে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই কথা আমি বলছি। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাধারণ যে কোনো আলোচনা শেষ করে আমি সুন্দর করে মজা দিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু এত লম্বা সময় ঘেমে আমার গেঞ্জি ভিজে গেছে, আমার পাঞ্জাবি ভিজে গেছে। এত কথা আপনাদেরকে বলার অর্থ একটাই, যে আপনারা জাহান্নাম থেকে বেঁচে যান। এটা আমার দায়িত্ব। আজকে ঋণের বোঝা নিয়ে আপনি ঘুরছেন, আর আপনি নামাজ পড়ে ভাবছেন আমি জান্নাতি না। আপনি যদি ঋণ নিয়ে মরে যান, আপনি আপনার কপালে লিখে নেবেন যে আমি জাহান্নামী হয়েই মরছি। তার কাছে আপনি ক্ষমাও নিতে পারলেন না। আজকে ভাইয়েরা বোনের হক নিয়ে এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে না নাই? অভাব নাই। আমার পরিবারে আছে, আমার পরিবারের এই ঘটনা। আমার দাদির এই গাজীপুরের সদরে বিঘাকে বিঘা জায়গা ছিল, আমার দাদির ভাইয়েরা সেই জায়গা দেয় নাই। আমার দাদি এখনো কাঁদে, এখনো যেহেতু কাঁদে আমার দাদি ওই জায়গার জন্য। তো তাহলে কি মাফ করে দিয়েছে তাদেরকে? মাফ কিন্তু করে নাই। তাহলে চিন্তা করে দেখেন, আজকের এই সমাজে মানুষ তার বোনের হক মেনে নিচ্ছে, আর তার বাবাও, অনেক বাবা আছে এরকম বলছে যে তোমার ভাইকে জমিটা দিয়ে দিলাম, তোমার জন্য দোয়া করে দিলাম। ফাইজলামি পাইছেন? আল্লাহর হক আপনি দিয়ে দিবেন মানে? হক তো দিছে আল্লাহ। হক দিচ্ছে কে? বন্টন করছে আল্লাহ, জমিন আল্লাহ। আপনি ভাগ করেন কিভাবে? দোয়া তো আপনি করবেন ফ্রি। আপনার মেয়ে আপনি দোয়া করবেন না? আপনার মেয়ের জমি আপনি জমি দিয়ে পরে দোয়া করবেন। ছেলের জন্য তো আপনি দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, কিন্তু আগে জমি দিয়ে পরে দোয়া করবেন। যখন ঠিক না ঠিক? হ্যাঁ, মনে করেন গাড়ি দিয়ে আইলাম, হুজুর নেন 200 টাকা, আর দোয়া করে দিলাম, তাহলে হইব নাকি? গাড়ি ভাড়া 10,000 দিয়ে আলোন, পরে কথা, পরে দোয়া করেন, যখন ঠিক না ঠিক? চলবো না। আমার ভাইরাম, আমার মুরব্বী বোঝে যে কথা আমি বোঝাতে চাই, ঋণ নিয়ে যদি কেউ মারা যান, কোনো বান্দার হক নষ্ট করে যদি মারা যান, আল্লাহর কাছে তওবা করেন, এই তওবা গ্রহণযোগ্য হবে? এই তওবা গ্রহণযোগ্য আপনার হবে না। এই জন্য যার কাছে যার ঋণ আছে, ঋণটা ঠিক মতো দিয়ে দিবেন, আদায় করে দিবেন। আর 3 নম্বর আরেকটা গুনার কথা আমি বলতে চাই, ওই গুনার কথা বলে আলোচনার ইতি আমি টানতে চাই। ওই গুনাহটাও খুবই মারাত্মক গুনাহ। ওই গুনাহটা নিয়ে ইউটিউবে সার্চ দিয়ে শুনে নিন আলোচনা, গীবত নিয়ে আলোচনা। আল্লাহ বলে, ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কেমন কেউ আছে যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খেতে পছন্দ করো? এরকম কেউ আছেন? মৃত ভাইয়ের কাঁচা গোশত খায়? কেউ খাইছে কোনোদিন? কিন্তু আল্লাহ বললেন, কেউ যদি ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করো। মনে করেন আমি আজকে এখান থেকে চলে গেলাম, এরপরে আপনি বললেন যে হুজুরটা বেশি একটা সুবিধার না, আপনি গীবত করে ফেললেন। আপনার আমল, আপনার নামাজ, আপনার রোজা আমি নিয়ে নেব, আর আমার গুনাহ কিয়ামতের ময়দানে আপনাকে দিয়ে আমি জান্নাতে যাব। সুতরাং নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কারে বলে? নবীজি বললেন, গীবত হলো সেটা যেটা আসলে একজন দোষ করছে, চুরি করছে, কেউ আসলেই একজন জিনা করে ফেলেছে, একজন মদ পান করে ফেলেছে, তার দোষটা তুমি আরেকজনের কাছে তার অগোচরে বললা, এটাই গীবত করলা। আপনাদেরকে কি আমি গীবতের সংজ্ঞাটা বোঝাতে পারলাম? আসলে একজন দোষী,
তার দোষটা আপনি আরেকজনের কাছে তার অগোচরে গিয়া বললেন যে লোকটা বেশি সুবিধার না, তার মায়েরা বেশি সুবিধার না, তার ছেলেরা বেশি সুবিধার না, এটাই আপনি গীবত করলেন। আর গীবতের ক্ষতি দুইটা। এক নম্বর ক্ষতি হচ্ছে আপনি আপনার নেক আমল তারে দিয়ে দিলেন। দুই নম্বর ক্ষতি হচ্ছে আসলে সে গুনাহটা যে করছে এই গুনাহটা আপনি আপনার কাঁধে নিয়ে জাহান্নামে গেলেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার মুরব্বি বলছিলাম, একেবারে অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেব। কথা আমার শেষ। এবার আসেন, এতগুলো কথা বললাম এই জন্য আজকে আমার আয়াত হচ্ছে তাওবার আয়াত। আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবীজি, আমার বান্দারা যারা গুনাহ করে ফেলেছে তাদেরকে আপনি বলেন তারা যেন হতাশ না হয়ে যায়, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়, তারা যেন আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে, তওবা নাসুহা যদি করতে পারে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ বললেন নিরাশ যেন না হয়ে যায়। আমরা নিরাশ হব না। আমরা এতদিন যা গুনাহ করেছি এই গুনাহগুলো ছেড়ে দেব বলি ইনশাআল্লাহ। তওবা কবুলের শর্ত হলো 5টা। জোরে কোন কয়টা? 5টা। 1 নম্বরে অপরাধ স্বীকার করে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি। 2 নম্বরে অনুতপ্ত হওয়া যে আসলে যে কাজটা করছি এটা ভালো হয় নাই। 3 নম্বরে এই পাপটা একেবারে বন্ধ করে দেওয়া। এই পাপ আপনি আজকে করছেন কালকে আবার করবেন তা হবে না। আজকে করছেন মানে তওবা করছেন মানে শেষ, এই কাজটা আর করা যাবে। 4 নম্বরে কাজ এই পাপের প্রতি ঘৃণা রাখা। 5 নম্বরে পাপ না করার দৃঢ় ওয়াদা আল্লাহর কাছে করা। এই 5টা কাজ যদি করতে পারি তওবা আজকে আমাদের কবুল হয়ে যাবে। আজকে আমরা আমাদের প্রধান বক্তা তো পরে আসবেই, তওবা করার জন্য যে হাত উঠায়া এরপরে লম্বা দোয়া কইরা তওবা করো, বিষয়টা এরকম না। এখনই নিয়ত করে ফেলেন যে আল্লাহ ইতিপূর্বে যত গুনাহ করছি আর করব না। বলেন ইতিপূর্বে যা গুনাহ করছি আর করব না। বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন আমিন। আজকের এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার? কেমন খুশি হয়েছেন? কিছু শিখতে পারছেন আজকে? এতটুকু মনে হয়েছে তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিলটাই আমি অত্যন্ত পুরাতন মানুষ, আপনাদের এলাকার মানুষই আপনারা ধরতে পারেন, যেহেতু কয়েকদিন পরে পরে আসি, প্রতিদিনই আমি আসি, কালকেও তো ওই কাছে জিরানি মাহফিল যেহেতু, সুতরাং আরও আসবো ইনশাআল্লাহ। আমাকে একটা দায়িত্ব এই মাদ্রাসা থেকে দেওয়া হয়েছে। নবীজি বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও, নাইলে তোমরা এই আলেম হওয়ার জন্য যারা কষ্ট করতেছে এদেরকে সহযোগিতা করো, নাইলে তোমরা তাদেরকে মোহাব্বত করো। লা তাকুন খামিসান, 5 নম্বরে যেন ধ্বংস হয়ে যাবা। আজকের এই মাদ্রাসা নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার হেফজখানার অবস্থা বড়ই করুন। আমি গতবার আগের যখন এসেছিলাম দেখলাম, এখনও আমাকে দেখানো হলো, বললো হুজুর বড়ই করুণ অবস্থা। যদি সবাই অল্প অল্প করে কিছু এই মাদ্রাসার জন্য আল্লাহর জন্য কোরবানি করতে কিছু টাকা পয়সা দিত, তাহলে এই মাদ্রাসাটা হয়তো আমরা একটু সুন্দর করতে পারতাম। শীতের দিন আসতেছে, ঘরের অবস্থা ভালো না, একটু সুন্দর করতে পারতাম ঘরটারে। কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করতে পারতো। নবী বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ, 3টা আমল থাকবে। 3টা আমল, তুমি মরে যাবা, তোমার তো আর আমলের শক্তি নাই, নামাজ তো আর পড়তে পারবা না, কোরআন তো তেলাওয়াত করতে পারবা না, তুমি তো কবরে। এখন তোমার 3টা আমল বাকি থাকবে। একটা আমলের নাম হলো সদকায়ে জারিয়া। মাদ্রাসায় যদি কোনো টাকা পয়সা দান করো, এই টাকা পয়সা দান করার কারণে এই মাদ্রাসার যে ছেলেটা হাফেজ হলো, আলেম হলো, আজকে আমিও তো লজিন খায়ে পড়ছি, আজকে আমি এতগুলো কথা বলতেছি। একটা মানুষ যদি আমল করে, সে যদি আরো 10 জনকে বলে, সেই 10 জন যদি আবার আরো 10 জনকে বলে, এরকম 20 জন কত মানুষ হবে। এই সবাই মিলে যত ইবাদত করে সব হবে, সব খেলা ডবল বানাবে। ডবল বানায় 1 ভাগ ওই মানুষের জন্য, আরেক ভাগ আল্লাহ। ওই মানুষ কবরে তো চলে গেছে, ওই 500 টাকা দিয়েছিল 20 বছর আগে, সমস্যা নাই। এই 20 বছর ধরে কিয়ামত পর্যন্ত যত মানুষ ইবাদত করতে থাকবে, সবার সব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবে। দিয়েছিল 1000, দিয়েছিল কত? 1000, কিন্তু সব পাইতেছে কিয়ামত পর্যন্ত। এর চেয়ে সুন্দর সিস্টেম আছে? মৃত্যুর পর সব আমল বন্ধ, 3 আমল বাকি থাকবে। একটা হলো সদকায়ে জারিয়া। মাদ্রাসায় মসজিদে যদি কোনো টাকা পয়সা আপনি দিতে পারেন আল্লাহর কোরআনের পাখিদের জন্য, আল্লাহর এই দিন কায়েমের জন্য, মাদ্রাসা মসজিদ থাকার জন্য। এই মাদ্রাসা মসজিদগুলো চালাতে বড় হিমশিম খাওয়া লাগে। আমি আমার আত্মাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা গাজীপুর, সেই মাদ্রাসায় মোটামুটি ছাত্র ভালোই, এরপরে অনেক এতিমদেরকে দেখলে আমি তো ফিরিয়ে দিই না। তারপরে এখন মাসে 2 লাখ টাকা ভরতে হয়। কত টাকা ভরতে হয়? 2 লাখ টাকা আমার ভরতে হয়। তা আমি তো আর সবার কাছে বলতে পারি না যে আপনারা আমাদেরকে দেন। আলহামদুলিল্লাহ, আমারই আল্লাহ দেওয়ার তৌফিক দিচ্ছে, আমি যেভাবে পারি দিতেছি।
এখন মনে করেন এই মাদ্রাসা যদি এই বছর একটা মাহফিল করে, এই মাহফিল করার পরে আমাদেরকে হুজুর আপনি একটু বলেন, তো এই কথাটা চিন্তা করি যে কোরআনের এতগুলো ছাত্র এখানে কোরআন তেলাওয়াত করে, সেই 3টা 4টা বাজে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, আমি আপনি হয়তো পড়তে পারি না, কিন্তু তারা যে তাহাজ্জুদটা পড়বে সবটা আপনি পাবেন, কারণ তারা তো আপনার খাবারটা খায় এরপর তাহাজ্জুদটা পড়ছে, যেরকম ঠিক না ঠিক। এই জন্য এই মাদ্রাসার জন্য 1,000 টাকা 2,000 টাকা আমি 50 জন লোক চাইবো, যে এই এলাকায় যারা সবাই প্রায় ব্যবসায়ী মানুষই বেশি, অনেক চাকরিজীবীও আছেন আমি জানি, আপনার এই কষ্টের টাকাটা, অনেক ব্যাংকেই তো জীবনে টাকা রাখছেন, আল্লাহর ব্যাংকেও কিছু টাকা রাখার দরকার আছে না নাই যেরকম। এই জন্য 1,000 টাকা করে 50 জন ব্যক্তি 50,000 টাকা দিবেন। প্রথমে কে আছেন যে আমি দেবো 1,000 টাকা, এরকম